আসসালামু আলাইকুম। ভারত একটা প্রচন্ড চাপের মধ্যে পড়ে গেছে। মোদি চাপটা হচ্ছে চারপাশে বহুমুখী চাপের মধ্যে ভারত বিভিন্ন রকম চাপের মধ্যে আছে এবং আন্তর্জাতিকভাবেও ভারত চাপে আছে। ফ্যাক্ট সেক্স নামে একটা প্রতিষ্ঠান জানিয়েছে মোদির এই যে গুজব মিডিয়া ভারতের এবং চারপাশের যে নেগেটিভ সংবাদগুলো প্রচার করছে এই সমস্ত কিছু তারা ফাঁস করে দিচ্ছে গুজব। এবং তারা বলছে মোদির গুজব মিডিয়া এবং এই মিথ্যা সংবাদের ওস্তাদ। মোদির হিন্দু নির্যাতনের যে মোদির যে একটা কট্টরপন্থী হিন্দুত্ববাদীর একটা আদর্শ প্রচার করছে তা কিন্তু তারা প্রচার করে দিচ্ছে। ভারতের মানবতাবাদী উদারপন্থী যে সমস্ত নেতারা আছে, যে সমস্ত মানুষ আছে, সবাই তো আর কট্টরপন্থী না। ভারতের মধ্যে অনেক উদারপন্থী নেতা আছে, উদারপন্থী মানুষ আছে, জনগণ আছে। যেমন আমি আগে উল্লেখ করেছি জনাব শ্রী শশী থারুর, এক্স মিনিস্টার অফ ইন্ডিয়া, কংগ্রেসের একজন মিনিস্টার ছিলেন। শশী থারুর যৌক্তিক কথাবার্তা বলেন এবং সত্য কথাই উনি প্রকাশ করছেন। ওনার কথার সাথে মোদির বর্তমান প্রচারের সাথে কোনো কিছু মিলবে না। কারণ শশী থারুর বাবু উনি সত্যি কথাগুলো বলছে, তার বিপরীতে মোদির প্রচার মিডিয়া মোদিরা বলে সব মিথ্যা কথা। মোদি অত্যন্ত হিংসুক এবং ঘৃণিত একটা মানুষ। মোদির প্রচার হচ্ছে মোদি হিংসা এবং ঘৃণা ছড়ায়। মোদি এবং কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি, এরা অমিত শাহ, এরা ঘৃণা ছড়ানো এবং মুসলমান বিদ্বেষ, সবচেয়ে বড় যে তারা মুসলমান বিদ্বেষ তাদের মধ্যে। আমি এর পুরো ভিডিওটা আরো উল্লেখ করেছিলাম। তো তারা শুধু বাংলাদেশে হিন্দু অত্যাচার গুলা প্রকাশ করে। এখন আপনারা যে হিন্দু অত্যাচার গুলা প্রকাশ করেন, তাইলে আমি একটু একটু করে আসি। অনেক বছর আগে এই কি বলে হায়দ্রাবাদটা একটা স্বাধীন দেশ ছিল। হায়দ্রাবাদ একটি স্বাধীন দেশ ছিল। ভারত স্বাধীন যে বছর হয়েছে একইভাবে হায়দ্রাবাদের স্বাধীনতা লাভ করেছে থেকে, এই ইংরেজদের থেকে। হায়দ্রাবাদের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল এবং টাকসাল ছিল, যেখানে নিজস্ব মুদ্রা ছাপানো হতো, টাকা ছাপানো হতো। জাতিসংঘে হায়দ্রাবাদের স্থায়ী প্রতিনিধি ছিল, রাষ্ট্রদূত ছিল। তো সেই হায়দ্রাবাদকে ভারত স্বাধীন হওয়ার 2-2.5 বছর, 3 বছর পরে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী কয়েক হাজার মুসলমানকে হত্যা করেছে। হত্যা করে এই হায়দ্রাবাদকে ভারতের কবজায় নিয়ে আসছে। এনে কি করেছে, হায়দ্রাবাদকে টুকরা টুকরা করে ভেঙেছে। বিভিন্ন রাজ্যের সাথে কিছু অংশ এই রাজ্যে, কিছু অংশ আরেক রাজ্যে, এই বিভিন্ন রাজ্যের সাথে মিক্স করে দিয়েছে। এখন আমি ইন্ডিয়াকে, মোদিকে প্রশ্ন করি, তুমি যে এখানে হিন্দু অত্যাচারের কথা বলো, আমি তো মুসলমান অত্যাচারের কথা বলবো। হায়দ্রাবাদের যে হত্যাকাণ্ড ওই সময় সরকার চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে, জাতিসংঘের তত্ত্বাবধানে এই বিচার হতে হবে। এবং হায়দ্রাবাদকে যেভাবে দখল করে ফেলেছ তোমরা, হায়দ্রাবাদকে পুনরায় ছেড়ে দিতে হবে। যে সমস্ত রাজ্যের সাথে হায়দ্রাবাদকে জুড়ে দিয়েছ, ওই টুকরাগুলা বের করে স্বাধীন একটা হায়দ্রাবাদ দিতে হবে। এটা হচ্ছে দাবি, এটা আমাদেরও দাবি। তুমি যেহেতু আমাদের বাংলাদেশের ব্যাপারে তুমি নাক গলাচ্ছ, তোমাদের পররাষ্ট্র সচিব আসছে, সেখানে কমপ্লেন করা হয়েছে ওনাকে যে বাংলাদেশের ব্যাপারে নাক না গলার জন্য। উনি এখানে হিন্দু অত্যাচারের ব্যাপারে কথা বলেন। আরে বেটা, তোর ওইখানে যে হচ্ছে একটা শোন, আমি বলি এটা তোর শোন। তো এই যে হায়দ্রাবাদে পরে হচ্ছে মুসলিম, সব জায়গায় মুসলমানদেরকে অত্যাচার করছে, জোর করে করে মেরে মেরে মুসলমানদেরকে জয় শ্রীরাম করছে। এগুলো ভিডিও আমাদের কাছে আছে, ভিডিও যারা কথাবার্তা বলছি না, জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, প্রচন্ড মারছে জোর করে। আমরা বাংলাদেশে কি কোনো হিন্দু বলতে পারবে আমরা যে মুসলমানরা জোর করে মেরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? একজন হিন্দুও পাবে না এরকম। কারণ বাংলাদেশে এই সমস্ত ঘটনা হয়, এই সমস্ত ঘটনা কোনোদিন বাংলাদেশের মানুষ করবে না। এগুলো বিবেক আছে বাংলাদেশের মানুষের মধ্যে,
বিজেপির মতো না, একটা বিবেক কাণ্ডজ্ঞানহীন একটা পার্টি, যে দল ভারতের জন্য বিপদের কারণ হয়ে গেছে এই বিজেপি। ভারতবাসীকে আমি করজোরে অনুরোধ করি যে আপনারা তাড়াতাড়ি এই মোদীকে সরান, বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। আপনাদের এই বর্তমান যে ভারত আছে, এই ভারতের অস্তিত্ব থাকবে না। বিজেপি যে প্রতিবেশী দেশগুলোর সাথে যেভাবে অবস্থা করছে, এই ভারতের অস্তিত্ব থাকবে না। একটা প্রতিবেশী একটা দেশের সাথে কেমনে সম্পর্ক না থাকে বিজেপি ভারতের? এই মোদী আসার পরে সবগুলা হয়ে গেছে। কোন একটা দেশের নাম বলতে পারবে না যেটা ভারতের সাথে সম্পর্ক ভালো। চীনের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে ভালো নেই, বাংলাদেশের সাথে ছিল হাসিনা থাকতে, হাসিনা তক্তা পলট হওয়ার পরে এখন বাংলাদেশকে শত্রু বানিয়েছে। এটা আমার কথা না, বাংলাদেশকে যে শত্রু বানিয়েছে এটা ভোরা, মিস্টার ভোরা, কুমার ভোরা, একজন সাংবাদিক ইউটিউবার কর্ণাটকের সম্ভবত, উনি বলেছেন যে বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছেন। এবং প্রতিবেশী যে সমস্ত, আমি 3টা দেশের নাম উল্লেখ করেছি, আরো উল্লেখ করি নেপাল, নেপালের সাথে নেপাল শত্রু ভারতের, ভুটান শত্রু, শ্রীলঙ্কা শত্রু, মালদ্বীপ শত্রু, কানাডা শত্রু, কানাডার ভারতের লোকদেরকে বের করে দিচ্ছে, ইরান শত্রু, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া শত্রু, তুরস্ক শত্রু ভারতের। তো ভারত তোমার মিত্র আছেটাকে। এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র দ্বারা ক্রমান্বয়ে ভারত নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলা ভারতকে নিষেধাজ্ঞার আওতায় ফেলে দিচ্ছে। সেটার আওতায় বাংলাদেশের সাথে এই সমস্ত ঘটনা ঘটার ফলে, মোদী এই সমস্ত কাণ্ড বাংলাদেশের সাথে করার ফলে, আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে পতিত শেখ হাসিনা বাংলাদেশের 3000-4000 লোকের হত্যাকাণ্ডের জননী। এই ওনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন ছাত্র জনতা, শুধু শিশু পর্যন্ত রেহাই পায়নি। সেই হত্যাকাণ্ডে এই মহিলাকে, এই ফ্যাসিবাদী মহিলাকে বিশ্বের কোনো দেশের, আমেরিকা, ইউরোপ কোনো দেশ আশ্রয় দেয় নাই, এমনকি রাশিয়াও দেয় নাই, অথচ আরবের কোনো দেশে দেয় নাই এই মহিলাকে। কারণ তারা জানে এই ডিকটেটর, এই হত্যাকারী, এই খুনি। কিন্তু মোদি বউ আদরে রেখে দিয়েছে তাকে, দিয়ে তো দিয়েছে, আরো ওইখান থেকে বিভিন্ন অডিও বার্তাগুলো ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে। এগুলোর ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব আসছিল, তাকে জানানো হয়েছে। এখন আর ভারতের পররাষ্ট্র সচিবকে কেউ নত জানো, ওই জি হুজুরের হয়ে গেছে, টিট ফর ট্যাট। তোমরা যেভাবে ব্যবহার করছো ব্যবহার হবে। কালকে পরশু নাগাদ তোমরা বাংলাদেশের সীমান্তে ঢুকে 2টা জাহাজ, তোমরা ট্রলার জাহাজ তোমরা ধরে নিয়ে গেছো, কতজন জানি, অনেক বাংলাদেশে সব। তো এগুলাকে তোমাদের ভালো, তোমাদের তো মোদী তো তোমাদের অর্থনৈতিক অবস্থা মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ভারতের, যেটা কলকাতাতে এখন ডাক্তাররা রোগী পাচ্ছে না বাংলাদেশে না যাওয়ার পর। 4000 মানুষ যেখানে ডেলি যেতে হবে, 400 মানুষও যায় না এখন, কমার নেই, আরো কমে যাবে। আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আপনারা ভারতে যাইয়েন না। আর যে 300-400 জন ডেলি যাচ্ছেন, অনুরোধ করি আপনারা ভারতে যাবেন না। আপনারা ভারতে আপনার যে পয়সা এখানে খরচ হয়, আর সামান্য একটু পয়সা বেশি খরচ করলে আপনারা থাইল্যান্ডে যেতে পারবেন, মালয়েশিয়াতে যেতে পারবেন চিকিৎসার জন্য, চীনে যেতে পারবেন, পাকিস্তানে চলে যান দরকার হলে যেতে পারবেন। ভারতে যেয়ে আমরা, ভারতে গিয়ে আপনার বিপদের সম্মুখীন হচ্ছে, এটা আতঙ্কিত হয়ে থাকতে পারে হয়। এমবিসি, বাংলাদেশে এমবিসিটাকে রক্ষা করতে না ভারত, আরো মানবাধিকারের ধোঁয়া তুলে এই যে মমতা ব্যানার্জি, হ্যাঁ, তুমি কিরকম সংখ্যালঘুর প্রতি তোমার কিরকম টান সেটা আমরা বুঝে ফেলেছি। তুমি হচ্ছে বহুরূপী, তুমি যেখানে বৃষ্টি হয় সেখানে ছাতা ধরা মহিলা। তোমাকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। মোদী অমিত শাহকে অনেক আগে থেকে চিনছে, রাহুল গান্ধীকে চিনেছে, একটা মুখ চূড়া গণতন্ত্র দরজাদারি, আসলে কিছু না। এগুলো হচ্ছে ওই একই কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষীরা। রাহুল গান্ধী একটা বিবৃতি দিয়েছে, বাবরি মসজিদ ভাঙছে, এবং এখন বর্তমানে যে এই খাজা বাবার দরগাটা পর্যন্ত ভাঙার একটা প্ল্যান করতেছে, একটা বিবৃতি দিয়েছে রাহুল গান্ধী। হ্যাঁ, কিসের নেতা ও, কিসের নেতা, কি ধরনের নেতা?
আমেরিকা এখন ভারতের এই আদানির যেটা শোনা যাচ্ছে, আমেরিকা ভারতের মোদী সরকারকে হঠাৎ উঠে পড়ে লেগেছে। আদানি ইস্যু নিয়ে আমেরিকার সাথে ভারতের সম্পর্কের চরমতম ফাটল ধরেছে। ঘুষ কেলেঙ্কারি আদানিকে নিয়ে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আদানির উপর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, দোভাল না তিনবার, এই তিনবারের উপর আমেরিকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যার কারণে অজিত দোভাল এখানে আমেরিকাতে যায় না ভয়ে, গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয়ে। যত সব ভারত তোমাদের ফুটাঙ্গি সব বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে ফুটাঙ্গি দেখাও না, হ্যাঁ, গোষ্ঠী সহ উদ্ধার করে দিবে। আর চীনের সাথে তো চোখও তুলে দেখো না ভয়ে। 60 কিলোমিটার তোমাদের দখল করেছে অরুণাচল প্রদেশে। একটা আওয়াজ করেছো তোমরা ভারতবাসী? তোমাদের মোদী অমিত শাহ কোনো আওয়াজ আছে? হ্যাঁ, ওদেরকে ওইটার সম্বন্ধে একটা একটা ডিক্লেয়ার করতে বলো কি হয়েছে। ওগুলো এখন শোনা যাচ্ছে চীন ওইখানে সামরিক ঘাঁটি বানাচ্ছে 60 কিলোমিটারের ভিতরে, আরো ঢুকবে। আমরা চীনকে আহ্বান জানাই, চীন আরো ঢুকবে, চীন তোমাদের অরুণাচল প্রদেশে খাবে। এই জন্য আমরা অপেক্ষায় আছি সেই দিনটার জন্য। 7 সিস্টার তো যাবে যাবে অরুণাচল। আর তোমরা হিংসুক জাতি, এই বাংলাদেশ নিরীহ বাংলাদেশটাকে তোমরা প্রতি পদে পদে কষ্ট দিচ্ছ, আলু বন্ধ করে দিচ্ছ, পেঁয়াজ বন্ধ করে দিচ্ছ, এটা বন্ধ করে দিচ্ছ। তোমাদের জায়গাটা এখন কে বিক্রি করছে? পাকিস্তান, চিনি টিনি সব দিচ্ছে পাকিস্তান। লাভ টাকার পাকিস্তানের লাভ, পাকিস্তান এখন বুঝে এটা সম্পর্ক চাচ্ছে বাংলাদেশের সাথে। পাকিস্তান এটাও বলেছে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ আক্রান্ত হলে পাকিস্তান ভারতকে ছাড়বে না। এই কথাগুলো মাথায় রাখবে। কিন্তু সে একটা নিউক্লিয়ার স্টেট, তোমার থেকে পারমাণবিক বোমা তার কাছে অনেক বেশি আছে। আর তোমার বাম পাশে যেটা বসে আছে এটা একটা দৈত্য চীন। একটা ওই যে 1965 সালে তোমাদের থেকে এই যে লাদাখের ওইখানে জায়গা দখল করে রেখেছিল, পাইছো? জিন্দিগিতেও পাবে না তোমরা, হারাইতে থাকবে যে তোমরা ভারত, তোমরা ভারত হারাইতে থাকবে। বাংলাদেশকে অস্থিতিশীল করো না, বারবার বলা হচ্ছে। বাংলাদেশকে তোমরা এখন অস্থিতিশীল করার পায়তারায় আছো, এগুলো ভুলে যাও। তোমাদের ভারতের এখন যে বর্তমানে যে ম্যাপটা আছে সেই ম্যাপের অস্তিত্ব থাকবে না। তোমরা বাংলাদেশকে পর্যন্ত পার্লামেন্টে একটা ম্যাপ দিয়েছো, তোমরা বাংলাদেশকে তোমাদের ভিতরে দেখাইছো। আর সৌদি আরব কি করছে গত 2 বছর আগে? হ্যাঁ, জম্মু কাশ্মীরকে পাকিস্তানের ম্যাপের ভিতরে দেখিয়েছে। একটা টু শব্দ তো করানোর সৌদির বিরুদ্ধে, যাইয়া পা চাটো সৌদি বাদশার। তুমি মোদি যাইয়া পা চাটো সৌদি বাদশার, লজ্জা লাগে না? মুসলমান বিদেশি মুসলমান দেশে কেন যান? মুসলমানদের কাছে কেন যা ভিক্ষা হাতা নিয়ে? সব বাইর করে দিলে ভিক্ষা ভিক্ষা করবে তোমরা ভারতীয়। আরব থেকে বের করে দিলে, আমেরিকা থেকে বের করে দিলে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে বের করে দিলে। কারণ তোমরা মণিপুরে অনেক হত্যাকাণ্ড চালাচ্ছ, অনেক খ্রিস্টান মেরেছো তোমরা, অনেক অনেক লোক মেরেছ। 200 কয়টা চার্চ তোমরা জ্বালিয়ে দিয়েছো, এগুলো মনে রাখবা। আমেরিকা বের করে দিলে, সব দেশগুলো তোমাদেরকে বের করে দিলে, প্রতিবেশী গুলো তো তোমাদেরকে অলরেডি বের করে দিচ্ছে। বাংলাদেশে 2.5 লক্ষের মতো একটা হিসাব করছে, 2.5 লক্ষের মতো অবৈধ ভারতীয় আছে, লিগেল ইলিগেল মিলে 2.5 লক্ষের মতো। এখন দাবি উঠেছে, সরকার বলছে এখানে ইলিগেল কোনো বিদেশিকে ইলিগেল এখানে থাকতে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। তাইলে এখন বুঝে নাও, ভারতকে এখন চাপ দিচ্ছে। বাংলাদেশের একটা চাপ আছে ভারতের উপর বর্তমানে, চীনের একটা চাপ আছে, পাকিস্তানের একটা চাপ আছে, যুক্তরাষ্ট্রের একটা চাপ আছে, এবং প্রতিবেশী দেশের একটা চাপ আছে। সব দেশগুলো এখন ভারতকে বয়কট করছে, ভারতের উপর অলিখিত একটা স্যাংশন জারি করেছে সব দেশগুলো। আর ভারত যদি আমাদের সাথে কোনো কিছু করতে চায়, ভারতকে আগে মনে রাখতে হবে হাসিনাকে আগে ফেরত দিতে হবে। কোন আইনের অধিকারে তোমরা হাসিনাকে রেখে দিয়েছো? হ্যাঁ, বাংলাদেশের কোর্টে যাচ্ছে, সে একজন খুনি, সে বাংলাদেশের নাগরিক, তোমাদের কে? সে তোমাদের দাসী ছিল আর কি, এখন তো তোমাদের সে বাংলাদেশের একটা খুনি, মোস্ট ওয়ান্টেড একটা মহিলা। কেমনে তোমরা রেখে দিয়েছো? আমরা তোমাদেরকে কেমনে অরুণ চেটিয়া, পরেশ রাওকে দিয়েছি? ভুল করেছি আমরা। সামনে থেকে কোনো কিছু আসলে অনুরোধ করবো সরকারকে যেন এখানে পালে পোষে বড় করে। তো তোমাদের বিষটা ভালো করে মরবে। ধন্যবাদ।